নিশিরাতের ঘটনা। গ্রামের নিস্তব্ধ পরিবেশ, শীতের কুয়াশা, সবকিছুই যেন অদ্ভুত রহস্যময়। আমি রাত 10টার দিকে মোটরসাইকেলে করে বাড়ির পথে ফিরছিলাম। সন্ধ্যায় নদীর পাড়ে আড্ডা দিয়ে বাড়ি ফিরতে দেরি হয়ে গিয়েছিল। গ্রামের সরু রাস্তা, দুই পাশে ধান ক্ষেত, আর মাঝে মাঝে উঁকি দেয়া বড় বড় গাছ, সব মিলিয়ে পরিবেশটা ছিল একটু ভয়াবহ। হেডলাইটের আলোতে রাস্তা দেখতে সমস্যা হচ্ছিল কুয়াশার কারণে। হঠাৎ দেখতে পেলাম রাস্তার মাঝে এক বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে আছেন। পরনে তার সাদা শাড়ি। প্রথমে ভয় পেয়ে গেলেও পরে ভাবলাম হয়তো গ্রামের কেউ। মোটরসাইকেল থামিয়ে মহিলাকে জিজ্ঞেস করলাম, চাচি, এভাবে মাঝরাতে এখানে দাঁড়িয়ে আছেন কেন? আপনাকে কোথাও নামিয়ে দেব? মহিলা কোনো কথা বললেন না, শুধু হাত তুলে সামনে ইশারা করলেন। অবাক হয়ে আবার জিজ্ঞেস করলাম, আপনার বাড়ি কোথায়? এবারও কোনো উত্তর নেই। আমি ভিতরে ভেতরে একটু অস্বস্তি বোধ করলাম। তবু গ্রামের মানুষ, তাই সাহায্যের হাত বাড়ালাম। মহিলাকে বসতে বললাম মোটরসাইকেলের পেছনে। মহিলা চুপচাপ বসে পড়লেন। মোটরসাইকেল চালাতে চালাতে আমি বারবার মহিলার মুখ দেখতে চেষ্টা করলাম, কিন্তু আয়নায় বারবার তার চেহারা ঝাপসা দেখা যাচ্ছিল। কিছু দূর যাওয়ার পর মনে হলো পেছনে কারো শ্বাস নেওয়ার শব্দ শোনা যাচ্ছে না। ভয়ে ভয়ে সে গাড়ি থামিয়ে পেছনে তাকালাম, কিন্তু পেছনে কেউ নেই। ভয় পেয়ে আমি রাস্তার দুই পাশে নিচু জমিতে খুঁজলাম। ঠিক তখনই শুনতে পেলাম একটা ঠান্ডা গলা। তোমার সাহায্যের দরকার নেই, তোমার পথ এখানেই শেষ। চারদিক ঘন কুয়াশায় ঢেকে গেল, আর গাড়ির হেডলাইটও যেন অন্ধকারে মিলিয়ে গেল। হঠাৎ কেমন যেন একটা ভারী ঠান্ডা হাত আমার ঘাড়ে পড়ল। আমি চিৎকার করলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। পরদিন সকালে গ্রামবাসী আমার মোটরসাইকেলটা রাস্তার পাশে পড়ে থাকতে দেখেছে, কিন্তু আমাকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। লোকমুখে শোনা যায়, আমার ভিডিও দেখেও যারা কমেন্ট করে না, শুয়ে শুয়ে রাতে মোবাইল টিপার সময় তাদের নাকের উপর মোবাইলটা ধপাস করে ফেলে, আমার উপস্থিতি বোঝাই।